বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখানেই থাকুন, আল্লাহ তাআলার অশেষ রহমত আপনাদের উপর বর্ষিত হোক। বিশ্ববাসীর প্রতি আল্লাহ তাআলার সর্বশেষ রহমত ও বরকতের প্রতীক পবিত্র কোরআনের দিকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে আপনাদের জন্য উপস্থাপন করছি মহাপবিত্র গ্রন্থ আল কোরআনের বঙ্গানুবাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীম, যা মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরে বিভিন্ন পর্যায়ে আরবি ভাষায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের হেদায়েতের জন্যই নাজিল হয়েছে। আর এ কারণেই কোরআনের মর্ম প্রতিটা মুসলমানের অনুধাবন করা প্রয়োজন। তাই আমরা সহজ সরল বাংলা ভাষায় আল কোরআনকে বোঝার সুবিধার জন্য এই আয়োজনের মাধ্যমে চেষ্টা করেছি। আশা করি কোরআন বোঝার ক্ষেত্রে এটা সকলের জন্য দারুণ সহায়ক হবে। এই উপস্থাপনাটি করা হয়েছে যারা কোরআন বুঝতে চান, বিশেষভাবে তাদের জন্যে, তাদের প্রয়োজনকে সামনে রেখে। আমরা আশা করি 30 পারা কোরআনের প্রতিটি পর্বে আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রথম পারা, সূরা ফাতিহা। পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই, যিনি পরম করুণাময় পরম দয়াময় বিচার দিনের মালিক। আমরা তোমারই উপাসনা করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদেরকে চালিত করো সঠিক পথে, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, যারা তোমার রোষে পতিত হয়নি, পথভ্রষ্টও হয়নি। সূরা বাকারা। পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে। আলিফ লাম মিম। এ সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। সাবধানীদের জন্য এ পথ প্রদর্শক। যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে ও তাদেরকে যে জীবিকা দান করেছি তার থেকে ব্যয় করে, এবং যারা তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে, ও যারা পরলোকে নিশ্চিত বিশ্বাসী, তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে ও তারাই সফল কাম। যারা অবিশ্বাস করেছে, তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের পক্ষে দুই সমান। তারা বিশ্বাস করবে না। আল্লাহ তাদের হৃদয় ও কান মোহর করে দিয়েছেন। তাদের চোখের ওপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, কিন্তু তারা বিশ্বাসী নয়। আল্লাহ ও বিশ্বাসীদেরকে তারা ঠকাতে চায়, অথচ তারা যে নিজেদেরকে ছাড়া কাউকে ঠকাতে পারে না, এ তারা বুঝতে পারে না। তাদের অন্তরে ব্যাধি রয়েছে। তারপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন ও তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, কারণ তারা মিথ্যাচারী। তাদেরকে যখন বলা হয়, পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না, তারা বলে, আমরাই তো শান্তি বজায় রাখি। সাবধান, এরাই ফ্যাসাদ সৃষ্টি করে, কিন্তু এরা তা বুঝতে পারে না। এবং যখন তাদেরকে বলা হয়, অন্যদের মতো তোমরাও বিশ্বাস করো, তারা বলে, বোকারা যেমন বিশ্বাস করেছে, আমরাও কি তেমন বিশ্বাস করব? সাবধান, এরাই বোকা,
কিন্তু এরা তা বুঝতে পারে না। যখন তারা বিশ্বাসীদের সংস্পর্শে আসে তখন বলে, আমরা বিশ্বাস করেছি। আর যখন তারা নিভৃতে তাদের শয়তানের সঙ্গে যোগ দেয় তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গে রয়েছি। আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। আল্লাহ তাদের সাথে তামাশা করেন আর তাদের অবাধ্যতায় তাদেরকে বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াবার অবকাশ দেন। এরাই সৎ পথের বিনিময়ে ভ্রান্ত পথ কিনেছে, সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি। তারা সৎ পথেও পরিচালিত নয়। তাদের উপমা এমন এক ব্যক্তি যে আগুন জ্বেলে তার চারদিক আলোকিত করে, তারপর আল্লাহ সেই আলো সরিয়ে নেন ও তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দেন, আর তারা কিছুতেই দেখতে পায় না। তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা ফিরবে না। বা যেমন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, তার মধ্যে ঘোর অন্ধকার, বজ্রের গর্জন ও বিদ্যুতের ঝলকানি। বজ্রধ্বনি হলে মৃত্যুর ভয়ে তারা কানে আঙুল দেয়। আল্লাহ অবিশ্বাসীদেরকে ঘিরে রেখেছেন। বিদ্যুতের ঝলকানি তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। যখনই বিদ্যুতের আলো তাদের সম্মুখে উদ্ভাসিত হয় তখনই তারা পথ চলতে থাকে, আর যখন অন্ধকার ছেয়ে ফেলে তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি নিয়ে নিতে পারেন। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা উপাসনা করো তোমাদের সেই প্রতিপালকের, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা আত্মরক্ষা করতে পারো, যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করেছেন, আর তোমাদের জীবিকার জন্য আকাশ থেকে পানি ঝরিয়ে ফলমূল উৎপাদন করেন। সুতরাং জেনে শুনে কাউকেও তোমরা আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। আমি আমার দাসের প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো কোনো সূরা আনো। আর তোমরা যদি সত্য বলো, আল্লাহ ছাড়া তোমাদের সব সাক্ষীকে ডাকো। যদি না করো, আর তা কখনো করতে পারবে না, তবে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে। আল্লাহ মশা বা তার চেয়ে বড় কোনো জিনিসের উদাহরণ দিতে বিব্রত বোধ করেন না। তাই যারা বিশ্বাস করে তারা জানে যে এ সত্য উপমা তাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে। কিন্তু যারা অবিশ্বাস করে তারা বলে, আল্লাহ কি উদ্দেশ্যে এমন এক উপমা দিয়েছেন? এ দিয়ে তিনি অনেককে বিভ্রান্ত করেন, আবার অনেককে সৎ পথে পরিচালিত করেন। আসলে সত্য ত্যাগীদেরকে ছাড়া আর কাউকেও তিনি বিভ্রান্ত করেন না। যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার করে তা ভঙ্গ করে, আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে ও পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তারাই তো ক্ষতিগ্রস্ত। তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো, যখন তোমাদের প্রাণ ছিল না? পরে তিনিই তোমাদেরকে প্রাণ দিয়েছেন, পরে তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার তোমাদেরকে জীবিত করবেন, আর তাঁরই কাছে
তোমাদের ফিরে যেতে হবে। তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মন দেন ও তাকে 7 আকাশে সাজান। তিনি সব বিষয়ই ভালোভাবে জানেন। আর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে, রক্তপাত করবে? আমরাই তো আপনার পবিত্র মহিমা ঘোষণা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তো তা জানো না। আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর তিনি ফেরেশতাদের সামনে সেই সব উপস্থাপন করে বললেন, এই সবের নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি পবিত্র মহান। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি প্রাজ্ঞ তত্ত্বজ্ঞানী। তিনি বললেন, হে আদম, ওদের এইসবের নাম বলে দাও। যখন সে তাদেরকে ওদের নাম বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশ ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি জানি? আমি জানি তোমরা যা প্রকাশ করো বা গোপন রাখো। আমি যখন ফেরেশতাদেরকে বললাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল। সে অমান্য করল ও অহংকার করল। তাই সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হল। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকেও যা ইচ্ছা খাও, কিন্তু এই গাছের কাছে যেও না। গেলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তা থেকে তাদের পদস্খলন ঘটালো। তাই তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বের করে দেয়া হলো। আমি বললাম, তোমরা একে অন্যের শত্রু হিসাবে নেমে যাও। পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। তারপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী পেল। আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলেন। তিনি তো ক্ষমা পরবশ, পরম দয়ালু। আমি বললাম, তোমরা সকলেই এখান হতে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎ পথের কোনো নির্দেশ আসবে, তখন যারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না ও তারা দুঃখিতও হবে না। যারা অবিশ্বাস করে ও আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে, তারাই আগুনকে বাস করবে, সেখানে তারা থাকবে চিরকাল। হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা দিয়ে আমি তোমাদেরকে অনুগৃহীত করেছিলাম, এবং আমার সঙ্গে তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের সাথে আমার অঙ্গীকার পূর্ণ করব। আর তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমাদের কাছে যা আছে তার সমর্থক হিসাবে আমি যা অবতীর্ণ করেছি তা বিশ্বাস করো। আর তোমরাই একে প্রথমে প্রত্যাখ্যান করো না, আর আমার আয়াতের বদলে স্বল্প মূল্য গ্রহণ করো না। তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না, আর জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা নামাজ কায়েম করো ও যাকাত দাও, আর যারা রুকু দেয় তাদের সঙ্গে রুকু দাও। তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ দাও, অথচ নিজেরা তা পালন করতে ভুলে যাও। আবার কিতাবও পড়ো, তোমরা কি বুঝবে না? তোমরা ধৈর্য ধরো ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর বিনীতরা ছাড়া আর সকলের কাছে এত কঠিন। তারাই বিনীত
যারা বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সাথে নিশ্চয়ই দেখা হবে আর তাঁরই দিকে তারা ফিরে যাবে। হে বনি ইসরায়েল, আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা দিয়ে আমি তোমাদেরকে অনুগৃহীত করেছিলাম আর বিশ্বে সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো সুপারিশ স্বীকৃত হবে না বা কারো কাছ থেকে ক্ষতিপূরণ গৃহীত হবে না, আর কেউ কোনো রকম সাহায্য পাবে না। আর স্মরণ করো যখন আমি ফেরাউন সম্প্রদায়ের হাত থেকে তোমাদেরকে রেহাই দিয়েছিলাম, যারা তোমাদের ছেলেদেরকে খুন করত আর তোমাদের মেয়েদেরকে বাঁচিয়ে রেখে তোমাদেরকে মারাত্মক যন্ত্রণা দিত। আর সে তো তোমাদের প্রতিপালকের দিক থেকে ছিল এক বড় পরীক্ষা। যখন তোমাদের জন্য আমি সাগরকে দ্বিধাবিভক্ত করেছিলাম ও তোমাদের উদ্ধার করেছিলাম এবং ফেরাউন সম্প্রদায়কে ডুবিয়েছিলাম, তখন তোমরা তো তা প্রত্যক্ষ করেছিলে। যখন আমি মূসার জন্য 40 রাত নির্ধারিত করেছিলাম, তারপর সে চলে যাওয়ার পর তোমরা গোবৎসকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিলে। এভাবে তখন তোমরা সীমা লঙ্ঘন করেছিলে। এরপর আমি তোমাদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আর স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যাতে তোমরা সৎ পথে পরিচালিত হও। আর মূসা যখন তার নিজের সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের উপর ঘোর অত্যাচার করেছ, সুতরাং তোমরা সৃষ্টিকর্তার দিকে ফিরে যাও আর তোমাদের আত্মাকে সংহার করো, নিজেদেরকে সংযত করো। তোমার সৃষ্টিকর্তার কাছে এই হবে কল্যাণকর। তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হবেন, তিনি তো ক্ষমা পরবশ পরম দয়ালু। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না, তখন তোমরা বজ্রাহত হয়েছিলে আর তোমরা তো তাকিয়ে দেখছিলে। তারপর মৃত্যুর পরে আমি তোমাদেরকে পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি তোমাদের উপর মেঘের ছায়া বিস্তার করে দিয়েছিলাম এবং তোমাদের কাছে মান্না ও সালোয়া পাঠিয়েছিলাম আর বলেছিলাম, তোমাদের জন্য জীবনের যে উপকরণ দিয়েছি তা থেকে তোমরা ভালো ভালো জিনিস খাও। তারা আমার উপর কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের উপর জুলুম করেছিল। যখন আমি বললাম, তোমরা এ জনপদে প্রবেশ করো এবং যেখানে থেকে ইচ্ছা ও যা ইচ্ছা খাও, মাথা নিচু করে প্রবেশ করো আর বলো, ক্ষমা চাই, আমি তোমাদেরকে ক্ষমা করব। আর যারা সৎকর্ম করে তাদের জন্য আমার দান বাড়িয়ে দেব। কিন্তু যারা সীমালঙ্ঘন করেছিল তারা তাদেরকে যা বলা হয়েছিল তার বদলে অন্য কথা বলল। সেজন্য সীমালঙ্ঘনকারীদের ওপর আমি আকাশ থেকে শাস্তি পাঠালাম, কারণ তারা ছিল সত্যত্যাগী। আর যখন মূসা তার সম্প্রদায়ের জন্য পানি চাইল, আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো। তারপর সেখান থেকে 12টি ঝর্ণা বইতে লাগল। প্রত্যেক গোত্র নিজ নিজ পানি পান করার স্থান চিনে নিল। আমি বললাম, আল্লাহর দেয়া জীবিকা হতে তোমরা পানাহার করো আর পৃথিবীতে ফ্যাসাদ করে বেরিও না। আর তোমরা যখন বলেছিলে, হে মূসা, একই রকম খাবারে আমরা কখনো ধৈর্য রাখতে পারবো না,
সুতরাং তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন শাক সবজি, কাঁকুর, গম, রসুন, ডাল ও পেঁয়াজ আমাদের জন্য মাটিতে উৎপন্ন করেন। মূসা বলল, তোমরা কি ভালো জিনিসকে খারাপ জিনিসের সাথে বদল করতে চাও? তবে যে কোনো শহরে যাও, তোমরা যা চাও তা সেখানে পাবে। আর তারা হল অপদস্থ ও অনটনগ্রস্ত, আর আল্লাহর গজব পড়ল তাদের ওপর। এজন্য যে তারা আল্লাহর নির্দেশকে অমান্য করেছিল ও নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল। এজন্য যে তারা আদেশ অমান্য করেছিল ও সীমা লঙ্ঘন করেছিল। যারা বিশ্বাস করে ও যারা ইহুদি হয়েছে এবং যারা খ্রিস্টান ও সাবেই, তাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম ও তোমাদের উপরে তুর পাহাড়কে তুলে ধরেছিলাম, এই বলে, আমি যা দিলাম তা শক্ত করে ধরো, আর তার মধ্যে যা আছে তা মনে রেখো, যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো। এরপরও তোমরা মুখ ফিরিয়ে নিলে, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। তোমাদের মধ্যে যারা শনিবারে সীমা লঙ্ঘন করেছিল, তাদের তোমরা ভালো করেই জানো। আমি তাদেরকে বলেছিলাম, তোমরা ঘৃণিত বানর হও। আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য এক দৃষ্টান্ত ও সাবধানীদের জন্যে এক উপদেশ স্বরূপ করেছি। আর যখন মূসা তার নিজের সম্প্রদায়কে বলেছিল, আল্লাহ তোমাদেরকে একটা গরু জবাইয়ের হুকুম দিয়েছেন, তারা বলেছিল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মূসা বলেছিল, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি, আমি যেন জাহেলদের দলে না পড়ি। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, ওই গরুটি কেমন হবে। মূসা বলল, আল্লাহ বলেছেন, এ এমন একটা গরু যা বুড়ো না, অল্প বয়সীও না, মাঝ বয়সী। অতএব তোমরা যে আদেশ পেয়েছ তা পালন করো। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, ওর রং কি হবে। মূসা বলল, আল্লাহ বলেছেন, সেটা হবে হলুদ রঙের বাছুর। তার উজ্জ্বল গাঢ় রং যারাই দেখবে তারাই খুশি হবে। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, গরুটা কি ধরনের। আমাদের কাছে গরু তো একই রকম, আর আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই আমরা পথ পাব। মূসা বলল, এ এমন এক গোবৎস যাকে জমি চাষে বা খেতে পানি সেচের কাজে লাগানো হয়নি, সম্পূর্ণ নিখুঁত। তারা বলল, এখন তুমি তথ্য ঠিক এনেছ। যদিও তারা জবাই করতে প্রস্তুত ছিল না, তবুও তারা সেটাকে জবাই করল। যখন তোমরা একটা লোককে খুন করে একে অন্যের ওপর দোষ চাপাচ্ছিলে, আল্লাহ তা প্রকাশ করতে চাইলেন তোমরা যা গোপন করেছিলে। তখন আমি বললাম, এর কোনো অংশ দিয়ে একে বাড়ি মারো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন আর তোমাদেরকে তার নিদর্শন দেখিয়ে থাকেন, যাতে তোমরা বুঝতে পারো। এরপরও তোমাদের হৃদয় কঠিন হল পাষাণ বা পাষাণের চেয়েও কঠিন। কোনো কোনো পাষাণ থেকে নদী বের হয়ে আসে, আবার কিছু আছে যা ফেটে গেলে তা থেকে পানি বের হয়ে আসে, আর কিছু আছে
যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। তোমরা যা করো আল্লাহর তা তো অজানা নয়। তোমরা কি এখনো আশা করো যে তারা তোমাদেরকে বিশ্বাস করবে, যখন একদল আল্লাহর বাণী শুনে ও বোঝার পরও জেনে শুনে তা বিকৃত করে? আর যখন তারা বিশ্বাসীদের সংস্পর্শে আসে, তখন তারা বলে, আমরা বিশ্বাস করি। আবার যখন তারা নিজেদের মধ্যে নিভৃতে একত্র হয়, তখন তারা বলে, আল্লাহ তোমাদের কাছে যা বলেছেন তোমরা কেন তা বিশ্বাসীদেরকে বলে ফেলো? এ দিয়ে তারা তোমাদের প্রতিপালকের সামনে তোমাদের বিরুদ্ধে প্রমাণ খাড়া করবে। তোমরা কি তা বুঝতে পারো না? তারা কি জানে না যে তারা যা গোপন রাখে বা প্রকাশ করে আল্লাহ তা জানেন? তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যারা নিজেদের সংস্কার ছাড়া কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না। তারা শুধু মন গড়া কথা বলে বেড়ায়। সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে আর সামান্য মূল্য পাওয়ার জন্য বলে, এটা আল্লাহর কাছ থেকে এসেছে। তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের শাস্তি, আর যা তারা উপার্জন করেছে তার জন্যেও তাদের শাস্তি। আর তারা বলে, কয়েকটা গোনাগাঁথা দিন ছাড়া আগুন কখনো আমাদেরকে স্পর্শ করবে না। বলো, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছ? কারণ আল্লাহ তো তাঁর অঙ্গীকার কখনো ভঙ্গ করেন না। না তোমরা আল্লাহর সম্বন্ধে এমন কথা বলছো যা তোমরা জানো না? হ্যাঁ, যারা পাপ করে আর যাদের পাপ তাদেরকে ঘিরে রাখে তারাই আগুনে বাস করবে। তারা সেখানে থাকবে চিরকাল। কিন্তু যারা বিশ্বাস ও সৎ কাজ করে তারাই বাস করবে জান্নাতে। সেখানে তারা থাকবে চিরকাল। আর যখন বনী ইসরায়েলের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করবে না, মাতা পিতা, আত্মীয় স্বজন, পিতৃহারা ও দরিদ্রদের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর লোকদের সাথে ভালোভাবে কথা বলবে, আর নামাজ কায়েম করবে ও যাকাত দেবে, তখন কিছু অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা সকলে মুখ ফিরিয়ে নিয়েছিলে। স্মরণ করো যখন তোমাদের কাছ থেকে আমি এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা কেউ কারো রক্তপাত করবে না ও নিজেদের লোকজনকে দেশ থেকে তাড়িয়ে দেবে না। তারপর তোমরা তোমাদের দোষ স্বীকার করেছিলে, আর এ বিষয়ে তোমরাই তার সাক্ষী। তারপর তোমরা একে অন্যকে খুন করছো, আর তোমাদের এক দলকে তাদের ঘর থেকে বের করে দিচ্ছ ও অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে সাহায্য করছো। আর তারা যখন বন্দী হয়ে তোমাদের সামনে হাজির হয় তখন তোমরা মুক্তিপণ চাও। তাদের তাড়িয়ে দেওয়াই তো তোমাদের অন্যায় হয়েছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এমন কাজ করে পার্থিব জীবনে তাদের শাস্তি লাঞ্ছনা ছাড়া আর কি হতে পারে? আর কিয়ামতের দিনে তাদেরকে আরো কঠোর শাস্তির দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। তারা যা করে আল্লাহ তা জানেন না তা নয়। তারাই পরকালের বদলে ইহকালের জীবন কেনে, সেজন্য তাদের শাস্তি কমানো হবে না, আর তারা কোনো সাহায্যও পাবে না। আর আমি তো মুসাকে কিতাব দিয়েছিলাম ও তারপর একের পর এক রসুল পাঠিয়েছি। আমি মরিয়ম পুত্র ঈসাকে স্পষ্ট প্রমাণ দিয়েছি ও পবিত্র আত্মা জিব্রাইল দ্বারা
তার শক্তি বৃদ্ধি করেছি। তবে কি যখনই কোনো রসুল এমন কিছু এনেছে যা তোমাদের মনের মতো হয়নি, তখনই তোমরা অহংকার করেছ আর কাউকে মিথ্যাবাদী বলেছ ও কাউকে হত্যা করেছ? তারা বলেছিল, আমাদের হৃদয় তো আচ্ছাদিত। না, অবিশ্বাসের জন্য আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন, তাই তারা অল্পই বিশ্বাস করে। তাদের কাছে যা আছে তার সমর্থনে আল্লাহর কাছ থেকে এলো কিতাব, যদিও পূর্বে এর সাহায্যে তারা অবিশ্বাসীদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত। তবুও তারা যা জানত তা যখন তাদের কাছে এলো তখন তারা অবিশ্বাস করল। তাই অবিশ্বাসীদের ওপর আল্লাহর অভিশাপ তা কত খারাপ, যার বিনিময়ে তারা তাদের আত্মাকে বিক্রি করে। তা এই যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাকে তারা প্রত্যাখ্যান করে শুধু এই ঈর্ষায় যে আল্লাহ তাঁর দাসদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। এইভাবে তারা অর্জন করল গজবের ওপর গজব। অবিশ্বাসীদের ওপর রয়েছে অপমানকর শাস্তি। আর যখন তাদের বলা হয়, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো, তারা বলে, আমাদের উপর যা অবতীর্ণ হয়েছে আমরা তাতে বিশ্বাস করি। তাছাড়া সব কিছুই তারা প্রত্যাখ্যান করে, যদিও তা সত্য ও যা তাদের কাছে আছে তা তার সমর্থক। বলো, তোমরা যদি বিশ্বাসী হবে তবে কেন অতীতে নবীদেরকে খুন করেছিলে? তোমরা তার অনুপস্থিতিতে গোবৎসকে উপাস্য হিসেবে বেছে নিলে, আর তোমরা তো জুলুমকারী। স্মরণ করো, আমি যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম ও তুর পাহাড়কে তোমাদের উপরে স্থাপন করেছিলাম এবং বলেছিলাম, আমি যা দিলাম তা শক্ত করে ধরো ও শ্রবণ করো। তারা বলেছিল, আমরা শুনলাম কিন্তু মানলাম না। অবিশ্বাসের জন্য তাদের মনে গোবৎসের প্রতি দুর্বলতা সৃষ্টি হয়েছিল। বলো, যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমাদের বিশ্বাস যা নির্দেশ দেয় তা কত খারাপ। বলো, যদি আল্লাহর কাছে পরকালের বাসস্থান অন্যদেরকে বাদ দিয়ে শুধু তোমাদের জন্যই হয়, তবে যদি সত্য কথা বলো তোমাদের মৃত্যু কামনা করা উচিত, কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য কখনো তা চাইবে না। আর আল্লাহ তো সীমালঙ্ঘনকারীদেরকে জানেনি। সব মানুষের চেয়ে, এমনকি যারা শরিক করে তাদের চেয়েও তোমরা দেখবে জীবনের ওপর তাদের লোভ বেশি। তারা প্রত্যেকে 1000 বছর বেঁচে থাকতে চায়, কিন্তু দীর্ঘ আয়ু তাদের শাস্তিকে দূরে রাখতে পারবে না। তারা যা করে আল্লাহ তো তা দেখেন। বলো, যে জিব্রাইলের শত্রু সে জেনে রাখুক, সে তো আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে এ পৌঁছে দেয় যা এর পূর্ববর্তী সমর্থক আর বিশ্বাসীদের জন্য যা পথ প্রদর্শক ও সুসংবাদ। যারা আল্লাহর, তার ফেরেশতাদের, রসুলদের, জিব্রাইল ও মিকাইলের শত্রু, তারা জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের শত্রু। আর আমি তোমার প্রতি স্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি, আর সত্য ত্যাগী ছাড়া কেউই এগুলো অমান্য করবে না। তবে কি যখনই তারা অঙ্গীকার করেছে তখনই তাদের কোনো এক দল সে অঙ্গীকার ভঙ্গ করেছে? না, তাদের অধিকাংশই বিশ্বাস করে না। যখন আল্লাহর কাছ থেকে কোনো রসুল আসে তাদের কাছে, যা রয়েছে তার সমর্থক হিসাবে, তখন যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের একদল কিতাবটিকে পেছনের দিকে ফেলে দেয় যেন তারা কিছুই জানে না। আর সুলাইমানের রাজত্বে শয়তানেরা যা আওড়াত তারা তা মেনে চলত।
সুলাইমান অবিশ্বাস করেনি, বরং শয়তানেরাই অবিশ্বাস করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত সেই জাদু যা বাবেল শহরের দুই ফেরেশতা হারুত ও মারুতের ওপর অবতীর্ণ হয়েছিল। তাই আমরা তো তোমাদের জন্য ফিতনা, তোমরা অবিশ্বাস করো না, এই না বলে তারা কোনো মানুষকে শিক্ষা দিত না। এ দুজনের কাছ থেকে তারা এমন বিষয় শিক্ষা করত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত। তবু আল্লাহর নির্দেশ ছাড়া কারো কোনো ক্ষতি তারা করতে পারত না। তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতি সাধনই করত, আর কোনো উপকারে আসত না। আর তারা ভালো করেই জানত যে যে কেউ তা কিনবে পরকালে তার কোনো অংশ নেই। আর যদি তারা জানত তারা যার বিনিময়ে নিজেদের বিক্রি করেছিল তা কত নিকৃষ্ট, আর তারা যদি বিশ্বাস করত ও আল্লাহকে ভয় করত, তবে নিশ্চয়ই তারা আল্লাহর কাছে ভালো পুরস্কারই পেত, যদি তারা জানত। হে বিশ্বাসীগণ, রাইনা বলো না, বরং উনজুরনা বলো। আর শুনে রাখো, অবিশ্বাসীদের জন্য নিদারুণ শাস্তি রয়েছে। কিতাবীদের মধ্যে যারা অবিশ্বাসী এবং যারা অবিশ্বাসী তারা চায় না যে তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের ওপর কোনো কল্যাণ অবতীর্ণ হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে আপন দয়ার পাত্ররূপে মনোনীত করেন। আর আল্লাহ তো মহা অনুগ্রহশীল। আমি কোনো আয়াত রদ করলে বা ভুলে যেতে দিলে তার চেয়ে আরো ভালো বা তার সমতুল্য কোনো আয়াত আনি। তুমি কি জানো না যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান? তুমি কি জানো না আকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই? আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কেউ সাহায্যও করবে না। তোমরা কি তোমাদের রসূলকে সেভাবে প্রশ্ন করতে চাও যেভাবে পূর্বে মূসাকে প্রশ্ন করা হয়েছিল? আর যে বিশ্বাসের পরিবর্তে অবিশ্বাসকে গ্রহণ করে সে তো নিঃসন্দেহে সরল পথ হারায়। নিজেদের ঈর্ষামূলক মনোভাবের জন্য তাদের কাছে সত্য প্রকাশিত হবার পরও কিতাবীদের মধ্যে অনেকেই বিশ্বাসের পর আবার তোমাদেরকে অবিশ্বাসী হিসাবে ফিরে পেতে চায়। তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর তোমরা নামাজ কায়েম করো ও যাকাত দাও। এই উত্তম কাজের যা কিছু আগে পাঠাবে আল্লাহর কাছে তাই পাবে। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তা দেখেন। আর তারা বলে, ইহুদি বা খ্রিস্টান ছাড়া কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এ তাদের মিথ্যা আশা। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে প্রমাণ উপস্থিত করো। হ্যাঁ, যে সৎ কাজ করে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তার ফল তার প্রতিপালকের কাছে রয়েছে, আর তাদের কোনো ভয় নেই ও তারা দুঃখও পাবে না। ইহুদিরা বলে, খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই। খ্রিস্টানরা বলে, ইহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এইভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে। সুতরাং যে বিষয়ে তাদের মতভেদ আছে, শেষ বিচারের দিন আল্লাহ তার মীমাংসা করবেন। যে আল্লাহর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় ও তা ধ্বংস করার চেষ্টা করে, তার চেয়ে বড় সীমালঙ্ঘনকারী কে হতে পারে? ভয় না করে তাদের সেখানে ঢোকা উচিত নয়। পৃথিবীতে তাদের জন্য লাঞ্ছনা ভোগ ও পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। পূর্ব ও পশ্চিম সব দিকই আল্লাহর, আর তুমি যেদিকেই মুখ ফেরাও
সেদিকই আল্লাহর দিক। আল্লাহ তো সর্বব্যাপী, সর্বজ্ঞ। আর তারা বলে, আল্লাহর পুত্র আছে, তিনি মহান পবিত্র। বরং আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই, সব কিছু তাঁরই একান্ত অনুগত। আল্লাহ আকাশ ও পৃথিবীর স্রষ্টা, আর যখন তিনি কিছু করতে ঠিক করেন শুধু বলেন হও, তখন তা হয়ে যায়। আর যারা কিছু জানে না তারা বলে, আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না কেন, বা কোনো নিদর্শন আমাদের কাছে আসে না কেন। তাদের পূর্ববর্তীরাও এইভাবে তাদের মতো বলতো। তাদের অন্তর একই রকম। দৃঢ় বিশ্বাসীদের জন্য আমি নিদর্শন সমূহ স্পষ্টভাবে বয়ান করেছি। আমি তোমাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। যারা জাহান্নামে বাস করবে তাদের সম্বন্ধে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করো। বলো, আল্লাহর পথ নির্দেশই প্রকৃত পথ নির্দেশ। জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকবে না, আর কেউ সাহায্যও করবে না। যাদেরকে কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা যথাযথভাবে তা পড়ে তারাই তাতে বিশ্বাস করে, এবং যারা এ অমান্য করে তারা তো ক্ষতিগ্রস্ত। হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা দিয়ে আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি ও বিশ্বে সকলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না, আর কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণও গৃহীত হবে না, ও কোনো সুপারিশে কারো কোনো লাভ হবে না, আর কেউ কোনো সাহায্যও পাবে না। আর ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি কথা দিয়ে পরীক্ষা করেছিলেন। আল্লাহ বলেন, আমি তোমাকে মানব জাতির নেতা করেছি। সে বলল, আমার বংশধরদের মধ্য হতেও? আল্লাহ বলেন, আমার প্রতিশ্রুতি সীমা লঙ্ঘনকারীদের প্রতি প্রযোজ্য নয়। আর স্মরণ করো সেই সময়কে যখন আমি কাবা ঘরকে মানুষের মিলন ক্ষেত্র ও আশ্রয়স্থল করেছিলাম। আর আমি বলেছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকেই নামাজের জায়গারূপে গ্রহণ করো। আর যখন আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করি যে তোমরা আমার ঘরকে পবিত্র রাখবে তাদের জন্য যারা এ প্রদক্ষিণ করবে, এখানে বসে এতে কাফ করবে এবং এখানে রুকু ও সিজদা করবে। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, একে নিরাপদ শহর করো, আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকাল বিশ্বাস করবে তাদেরকে খাবার জন্য দাও ফলাহার। তিনি বললেন, যে কেউ অবিশ্বাস করবে তাকেও কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দেব, তারপর তাকে নরকের শাস্তি ভোগ করতে বাধ্য করব। আর সে কি খারাপ পরিণতি! আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি স্থাপন করছিল তখন তারা বলেছিল, হে আমার প্রতিপালক, তুমি আমাদেরকে এই কাজ গ্রহণ করো। তুমি তো সব শোনো আর সব জানো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দুজনকে তোমার একান্ত অনুগত করো ও আমাদের বংশধর হতে তোমার অনুগত এক উম্মত তৈরি করো। আমাদেরকে উপাসনার নিয়ম পদ্ধতি দেখিয়ে দাও, আর আমাদের প্রতি ক্ষমা পরবশ হও। তুমি তো অত্যন্ত ক্ষমা পরবশ পরম দয়ালু। হে আমার প্রতিপালক, তাদের মধ্য থেকে তাদের কাছে এক রসূল প্রেরণ করো যে তোমার আয়াত
তাদের কাছে আবৃত্তি করবে, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে। তুমি তো পরাক্রমশালী তত্ত্বজ্ঞানী। যে নিজেকে বোকা বানিয়েছে, সে ছাড়া ইব্রাহিমের সমাজ থেকে আর কে মুখ ফেরাবে? পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি, পরকালেও সে হবে সৎকর্মপরায়ণদের একজন। তার প্রতিপালক যখন তাকে বলেছিলেন, আত্মসমর্পণ করো, সে বলেছিল, বিশ্বজগতের প্রতিপালকের কাছে আমি আত্মসমর্পণ করলাম। আর ইব্রাহিম ও ইয়াকুব এ সম্বন্ধে তাদের পুত্রদেরকে আমার নির্দেশ দিয়েছিল, হে আমার ছেলেরা, আল্লাহ তোমাদের জন্য এ দিনকে মনোনীত করেছেন, সুতরাং আত্মসমর্পণকারী না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। ইয়াকুবের নিকট যখন মৃত্যু এসেছিল, তোমরা কি তখন উপস্থিত ছিলে? সে যখন ছেলেদেরকে জিজ্ঞাসা করেছিল, আমার পরে তোমরা কিসের উপাসনা করবে? তখন তারা বলেছিল, আমরা আপনার এক আল্লাহর ও আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের আল্লাহর উপাসনা করব, আর আমরা তাঁর কাছে আত্মসমর্পণ করি। সেই উম্মত গত হয়েছে, তারা যা অর্জন করেছিল তা তাদের, তোমরা যা অর্জন করবে তা তোমাদের। তারা যা করত সে সম্বন্ধে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। তারা বলে, ইহুদি বা খ্রিস্টান হও, ঠিক পথ পাবে। বলো, বরং একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। আর সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা আল্লাহয় বিশ্বাস করি, আর যা আমাদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি অবতীর্ণ হয়েছে, এবং যা তাদের প্রতিপালকের নিকট থেকে ঈসা, মূসা ও অন্যান্য নবীকে দেয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, এবং আমরা তাঁর কাছে আত্মসমর্পণ করি। তোমরা যাতে বিশ্বাস করেছ, তারা যদি সেরূপ বিশ্বাস করে, তবে নিশ্চয়ই তারা পথ পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা নিশ্চয়ই বিরুদ্ধ ভাবাপন্ন। আর তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সব শোনেন, সব জানেন। আমরা গ্রহণ করেছি আল্লাহর রং, রঙে আল্লাহর চেয়ে কে বেশি সুন্দর, আর আমরা তাঁরই উপাসনা করি। বলো, আমাদের সঙ্গে আল্লাহ সম্বন্ধে তোমরা কি তর্ক করতে চাও? আর তিনি তো আমাদের প্রতিপালক ও তোমাদেরও প্রতিপালক। আমাদের কাজ আমাদের, আর তোমাদের কাজ তোমাদের জন্য, আর আমরা ভক্তি ভরে তাঁরই সেবা করি। তোমরা কি বলো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাঁর বংশধররা ইহুদি বা খ্রিস্টান ছিল? বলো, তোমরা কি বেশি জানো না আল্লাহ? তার চেয়ে বড় জুলুমকারী কে, যে আল্লাহর কাছ থেকে পাওয়া প্রমাণ গোপন করে? আর আল্লাহ তো জানেন তোমরা যা করো। সেই উম্মত গত হয়েছে, তারা যা অর্জন করেছিল তা তাদের, তোমরা যা অর্জন করবে তা তোমাদের। আর তারা যা করত সে সম্বন্ধে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। প্রিয় শ্রোতা, এখানেই শেষ হল পবিত্র কোরআনের প্রথম পারা। আগামী পর্বে দ্বিতীয় পারা শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। মহান আল্লাহ তাআলা তার কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তার কিতাবের আলোতে উদ্ভাসিত করুন। এর উসিলায় আমাদের ভুল ত্রুটি ও গুনাহ খাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখিরাতের মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।